আসসালামু আলাইকুম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একদম হট টপিক, কারণ শেষ হয়েছে মাত্র। অনেকেরই মন খারাপ, ভাই কোথাও হয় নাই, ইস্ট ওয়েস্টেও হয় নাই। কেন হয় নাই? কারণ তোমরা হচ্ছে আউটলাইন ফলো করো না। তোমরা কি করো না, তোমরা রিটেন পার্টে গিয়ে সেরা এটার জন্য যে প্রপার আইডিয়া দরকার সেটা করা দরকার নাই। সো আমাদের স্টুডেন্টদের কমন ভুল কি? প্রপার আউটলাইন মানে না, ওরা প্রপার আউটলাইন মানে না। তারপর আমাদের স্টুডেন্টদের কমন মিস্টেক কি? ক্রিটিক্যালি থিঙ্ক করে। তারপর আমাদের স্টুডেন্টদের কমন মিস্টেক কি? আমাদের কমন মিস্টেক হচ্ছে রিটেন আউটলাইন তারা মানে না বা জানে না। সো এই যে তিনটা কমন মিস্টেক, প্রপার আউটলাইন, ফুল এক্সামের যে প্রপার আউটলাইন দরকার, সাবজেক্টগুলোর যে গাইডলাইন দরকার সেটা তারা জানে না। তারা ক্রিটিক্যালি থিঙ্ক করতে যায়, সেটা সহজ জিনিস ভুল করে আসে। আর হচ্ছে কি রিটেন পার্ট যেটা আছে, রিটেন পার্টে যে সেটা তারা আলটিমেটলি সেখানে যে প্রপার যে মেইনটেইন আছে, যে এইখানে আমার হচ্ছে ইন্ট্রো, তারপর আমার বডি, তারপর আমার কনক্লুশন, এই জিনিসটা তারা বুঝে না। কিভাবে লিখবো, কি কি কানেক্টরস ইউজ করব সেটা মানে না, যে কারণে তারা যে আলটিমেটলি চান্স পায় না। ধরো এই একটা রিটেন পার্টে একটা এসে লিখতে গিয়ে আমার একটা পেজে আমার হেডিং, বডি প্যারাগ্রাফে একটা হইতে পারে অথবা অনেক সময় তিনটাও হইতে পারে। এরপরে গিয়ে কনক্লুশন, এই যে পার্টটা আছে এটা কিভাবে লিখবো, কি কানেক্টর দিয়ে অ্যাড করবো, আমার যুক্তিগুলো বা আমার পয়েন্টগুলো আমি কি দিয়ে অ্যাড করবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নাকি একটার পর একটা কমা দিয়ে লিখে ফেলবো, কিভাবে লিখবো সেটা কিন্তু তারা জানে না, যে কারণে তাদের চান্স হয় না। এখন এত তো ভুল বললাম, এখন এটা থেকে বের হওয়ার উপায় কি? এটা থেকে বের হওয়ার উপায় হচ্ছে আমার পরীক্ষার আগে, যে কোনো একটা এডমিশন টেস্টে আমার পরীক্ষার আগে কি করতে হবে, আমাকে সেই পরীক্ষায় কি কি আনসার করতে হবে, সাবজেক্টের আইডিয়া রুট ম্যাপ তৈরি করে ফেলতে হবে। তারপর আমি সেটাকে কিভাবে পরীক্ষায় এক্সাম মানে এটাকে সেটা রিপ্রেজেন্ট করব, কি কোশ্চেন আসতেছে, কি রিপ্রেজেন্টেশন দরকার সেটা আমরা জানবো। সো এই সবগুলো বিষয় নিয়ে যদি তোমার আইডিয়া দরকার হয়, তোমার জন্য সলিউশন হতে পারে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স। যদি তুমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডেডিকেটেড হও এবং তুমি চাও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামার ইনটেকে পরীক্ষা দিতে, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই এই আইডিয়াগুলো রাখতে হবে। সো দেখো, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাকে আনসার করতে হচ্ছে। কোনো জন্য ইংলিশ শুধুমাত্র এসে রাইটিং শুধু, এরপরে আছে ইংলিশ জেনারেল ম্যাথ এসে রাইটিং, আবার অনেক সময় হায়ার ম্যাথ ফিজিক্স অ্যাড করতে হয়, কখনো কেমিস্ট্রি বায়োলজি অ্যাড করতে হয়। তো তোমার যেটা দরকার, তোমার দরকার হচ্ছে অ্যাট ফার্স্ট কি ইংলিশ সবার লাগবে। সো ইংলিশে কেমন কোয়েশ্চেন হয়, কি কোয়েশ্চেন হয় সেটা তোমাকে জানা রাখতে হবে। সেটা তুমি জানতে পারবে কিভাবে? এই ক্লাসগুলো থেকে। তোমার এসে রাইটিং এর জন্য প্রপার আউটলাইন দরকার, এই এসে রাইটিং এর আউটলাইন তোমাকে শেখানো হবে এসে রাইটিং ক্লাসে। তোমার জেনারেল ম্যাথ দরকার, জেনারেল ম্যাথে কি কি কোয়েশ্চেন আসতেছে সেই কোয়েশ্চেনগুলো তুমি জানতে পারবা এই জেনারেল ম্যাথ ক্লাস থেকে। তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাচ্ছ, তোমার হায়ার ম্যাথ আর ফিজিক্স আছে, এখন হায়ার ম্যাথ আর ফিজিক্সে কোন চ্যাপ্টারগুলো পড়বো বা কোন চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন আসে আমাদের, সেটা আমরা কই থেকে পাবো? সেটা আমরা পাবো এই হায়ার ম্যাথ ফিজিক্স ক্লাস থেকে। আবার তুমি বায়োলজি বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ, রিলেটেড ডিপার্টমেন্টগুলোতে, তখন তোমার কেমিস্ট্রি, বায়োলজি এখানে সাবজেক্ট ওয়াইজ টপিক আসতেছে, কোন চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। যেহেতু কেমিস্ট্রিতে হিউজ পড়াশোনা, সো আমি কোন টপিকগুলো পড়বো, কোনগুলো আমার এডমিশনে কাজে লাগবে, বেসিক্যালি একদম স্পেসিফিক, সেটা আমরা জানতে পারবো আমাদের এই কেমিস্ট্রি বায়োলজি ক্লাস থেকে। সো তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ যে সাবজেক্ট তোমাকে আনসার করতে হচ্ছে, সেই সাবজেক্টের কোয়েশ্চেন বা সেই সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক তোমাকে জেনে রাখতে হবে অ্যাট ফার্স্ট। আর এই সব কিছু তুমি পেয়ে যাবা আমাদের এই একটা কোর্সে। এছাড়া তোমার যে কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য আছে ডিসকর্ড এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ। ডিসকর্ড সাপোর্ট গ্রুপে কিন্তু ডিরেক্টলি টিচারের সাথে ইন্টারেক্ট করা যায়, পার্সোনাল মিটিংয়ে বসা যায়, এবং ডিসকর্ডে আমাদের প্রতি 15 দিন বা 20 দিন পর পর গাইডলাইন সেশন তো থাকেই। সো এই মেন্টরিং সেশনগুলোতে তুমি তোমার যে কোয়েশ্চেন আছে, যে ক্রিটিক্যালিটি ফেস করতেছো, সেটা ডিরেক্টলি কলে টিচারের সাথে কথা বলে ফেলতে পারতেছো। সো অবশ্যই তোমার জন্য হেল্পফুল। ক্লাস করা শেষ, তোমার প্রবলেম বোঝা শেষ, এবার তুমি কি করবা? এবার তোমার যাচাই করা দরকার, সেটার জন্য আছে তোমার এক্সাম ব্যাচ। আর এই এক্সাম ব্যাচে 20 সেটস অফ এক্সাম তোমাদের জন্য ফ্রি থাকবে যারা কোর্স এনরোল করতেছো। সো তুমি তোমার ক্লাস করার পরে কি করতে পারবা? আলটিমেটলি নিজের প্রবলেমগুলো পরীক্ষা দিয়ে যাচাই করে ফেলতে পারবা। তাই যদি তুমি চাও নেক্সট ইনটেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে, কারণ ইস্ট ওয়েস্টের কিছু ডিপার্টমেন্ট কিন্তু অনেক ভালো, সো অনেকেরই টার্গেট থাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো যদি তোমার এমন টার্গেট থাকে, তাহলে তুমি আজই এনরোল করে ফেলো আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স, ক্লাস, এক্সাম ব্যাচ, কম্প্যাক্ট প্রিপারেশন।
সো তুমি যদি চাও তোমার প্রিপারেশন একদম কমপ্যাক্ট হোক এবং একটা সিট নিশ্চিত করে ফেলতে, তাহলে এখনই এনরোল করে ফেলো, আর দেরি না করে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।